আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করতে যাচ্ছি লিমিট নিয়ে। তো এটা চ্যাপ্টার 2 এ সীমা। তো এখানে সীমার ধারণা বলা হয়েছে যে দ্য আইডিয়া অ্যাবাউট লিমিট। সীমা ক্যালকুলাসের মূল ভিত্তি। তো ক্যালকুলাসের মূল ভিত্তিটা কি হচ্ছে? সীমা। আমাদের ক্যালকুলাসের যে কাজগুলো করব এগুলো নিয়ে করব হচ্ছে সীমা নিয়ে। তো সীমা সম্পর্কে জ্ঞান লাভের জন্য আমরা চলক রাশির সীমা নিই এবং ফাংশনের সীমা পর্যায়ক্রমে আলোচনা করব। একটি উদাহরণ দিল এখানে যে x² - 4 ডিভাইডেড বাই x-2। ফাংশনের জন্য সীমার ধারণা ব্যাখ্যা করা হলো যে x যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? নিচে 0 হবে না? যদি 0 হয় কী হবে? 1 সামথিং পাক 0 মানে কি অসংজ্ঞায়িত। এজন্য কী হতে পারবে না? x এর মান 0 হতে পারবে, 2 হতে পারবে না, বাদ বাকি সব হতে পারবে। এই যে x এর মান 1.9.99 এই পর্যন্ত যাইতে হবে, যত ক্লোজ যাওয়া যায়, অথবা 2 এর একটু বেশি হতে পারবে বা 2 এর একটু কম হতে পারবে, কিন্তু 2 হতে পারবে না, কারণ 2 হলে এখানে 0 আসবে, তখন উপরে কি হবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। এজন্যই এই যে এটাই বলছে, যদি 2 হয় সেই ক্ষেত্রে কী হবে? যা অসংজ্ঞায়িত হয়ে যাবে। যাতে অসংজ্ঞায়িত না হয় এজন্যই কি x = 2 নেওয়া সম্ভব হবে না। x = 2 নেওয়া কি সম্ভব হবে? সম্ভব হবে না। অথচ বাম দিক বা ডান দিক হতে আমরা 2 এর নিকটবর্তী হতে পারি x এর পরিবর্তে বসালে, তখন কিছু একটা মান পাবো আমরা। এক্ষেত্রে 2কে চলক রাশি x এর সীমা বলা হয়। 2কে কি বলা হয়? x এর সীমা। এবং 4কে ফাংশন f(x) এর সীমা বলা হয়। 2 হচ্ছে কার সীমা? x এর সীমা। এবং 4টা কার সীমা? 4 হচ্ছে f(x) এর সীমা। আচ্ছা দেখি যে 2 এর নিকটবর্তী কোনো মান x এর পরিবর্তে বসালে f(x) এর মান 4 এর নিকটবর্তী হয়। 4 এর নিকটবর্তী হয়। সেক্ষেত্রে কি হবে? তো 2কে বলবো x এর সীমা এবং 4কে বলবো f(x) এর সীমা। এখন আসি যে চলরাশির সীমাতে কি বলছে, যে কোনো স্বাধীন চলক একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কতগুলো মান গ্রহণের জন্য একটি নির্দিষ্ট সংখ্যার দিকে কি হয়? অগ্রসর হয়। কোনো স্বাধীন চলক নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কতকগুলি মান গ্রহণ করে। তাহলে এক্সটা কি? এক্সটা এখানে স্বাধীন চলক। আচ্ছা আমি সামনে আসি। তো নিয়ম অনুযায়ী কতগুলো মান গ্রহণের জন্য একটি নির্দিষ্ট সংখ্যার দিকে কি হয়? নির্দিষ্ট সংখ্যার দিকে অগ্রসর হয়। হয়ে থাকলে ওই সংখ্যাটিকে চলরাশির সীমা বলা হয়। যেমন x → a। তো এটা কি? সীমা। কারণ কি? এক্সটা স্বাধীন চলক, এটা এর নিকটবর্তী হচ্ছে, সেক্ষেত্রে এই সংখ্যাটির সীমা হচ্ছে a। এখানে এর বদলে 2, 3, 4 যাই থাকুক, আর চলরাশি হচ্ছে x। এখন কোনো বাস্তব চলরাশি x বাস্তব অক্ষের কোনো নির্দিষ্ট a মানের দিকে কতগুলি মান গ্রহণকালে ধাবিত হতে থাকলে a কে x এর সীমা বলা হয়। যেটা বলছে ওইটাই, যে x এর মান এর কাছের দিকে যাবে, এর দিকে ধাবিত হবে, মানে এর কাছে যাবে। x এর মান বরাবর a হবে না, x এর কাছে যাবে, এ হবে না। এই যে এরকম 1.9, 1.99, 2.1 এভাবে, কিন্তু 2 হবে না। ঠিক সেমভাবে এখানেও একই রকম ধাবিত হলে কি সীমা বলা হয়? যে x → a, মানে a হচ্ছে সীমা, x হলো চলরাশি, xটা এর দিকে ধাবিত হবে। x এর মান ক্রমশ a বিন্দুর বাম দিক হতে অথবা ওই বিন্দুর ডান দিক হতে এর নিকটবর্তী হয়। তো বাম দিক হতেও হবে, আর ওই বিন্দুর ডান দিক হতেও কি হবে? উহার মধ্যকার দূরত্ব ক্ষুদ্রতর হয়। অর্থাৎ যে x থেকে যদি আমি a মাইনাস করি তাহলে কি হবে? এই ডেল পরিবর্তনের হার ছোট না? মডুলাস অফ ছোট, কিন্তু এই ডেলটা কিন্তু অবশ্যই 0 থেকে বড়। এটা কিন্তু, তো যতই আমরা এর দিকে আগাবো তখন আগে যে পরিবর্তন ছিল সে থেকে যত এর কাছে যাব, সেক্ষেত্রে এটার ব্যবধান তত কমবে না আগেরটার থেকে, ডেলের থেকে। তো যেখানে ডেল কখনোই কিন্তু 0 হবে না, 0 থেকে বড়ই হবে, ধনাত্মক হবে। আমাদের 0.0000000
ইনফিনিটি পর্যায়ে যে একটা 1 থাকবে, তাও কিন্তু 0 হতে পারবে না। এক্সের মান বাম দিক হতে বা ডান দিক হতে যতই এর কাছে যাবে, এই পরিবর্তনের হার ততই ক্ষুদ্র হতে থাকবে, যোগবদ্ধ সংখ্যার চেয়ে অনেক ক্ষুদ্র হবে। যদি বাস্তব অক্ষের এ বিন্দু ডান দিক হতে এক্স চলকের দিকে ধাবিত হয়, সেক্ষেত্রে আমরা প্লাস দিই, মানে ডান দিক হতে বাম দিকে আসছে। আর যদি বাম দিক হতে ডান দিক এর দিকে ধাবিত হয়, সেক্ষেত্রে আমরা কি দিই? এক্স টেন্স টু এ মাইনাস ধারা কি করি? প্রকাশ করি। তো এই ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরেরটায়। আসসালামু আলাইকুম।